হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আমার এই চুলের অবস্থাটা কিছু মাইন্ড করো না, কারণ আমি সবে স্নান করে এসেছি আর এসে সবে মাত্র সিঁদুর পরেছি, পরে তোমাদের সাথে এসছি একটু কথা বলতে। এ দেখো আয়না, এই যে দাগগুলো হয়ে আছে সব বিয়েবাড়িতে সেজে গুজে এরকম দাগ কোথা থেকে হয়েছে জানি না, এগুলোকে আবার ক্লিন করতে হবে। আর এই যে একটা শাড়ি পরেছি, চুল টুল আঁচড়াবো, এবার রেডি হব একটু ছোটোখাটো করে, কারণ নতুন বউ এই কদিন একটু সেজেগুজে না থাকলে না, তো সেই জন্য। আর ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। আমি এইমাত্র বেডটা ক্লিন করেছি আর ঘুম টুম থেকে উঠেছি, আর ওদিকে তোমাদের দাদাভাই ওই ঘরে টিভি দেখছে। আমি যাবো এবার ব্রেকফাস্ট করব। আর চলো দেখতে থাকো আজকে ব্লগ। হচ্ছে আমার ঘরের অবস্থা, এইখানে চারিদিকে নোংরা হয়ে আছে, মানে কি বলবো। এখানে অর্ধেক জামা কাপড় পরে আছে, এখানে গিফটের সমস্ত কিছু পরে রয়েছে। এইখানে তো আমি তো সকালেই বললাম যে বেডটা ক্লিন করেছি, তো ওই জন্য এখন এটা গোছানো লাগছে, নাহলে এটাও অগোছালো ছিল। আর এই যে এই অবস্থা ঘরের, এখানে তত্ত্বের সমস্ত জিনিস পড়ে রয়েছে, এখনো পর্যন্ত কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি। সমস্ত মানে যা যা হয় আর কি সব বারটা করে এই অবস্থাতেই এটা রেখে দিয়েছে। আর ওর ক্যামেরার ব্যাগ এখানে পড়ে রয়েছে, কবে তুলবে জানি না। আমার রিসেপশনের লেহেঙ্গা পর্যন্ত এখানে পড়ে রয়েছে, যেটা আমি এখনও পর্যন্ত তুলিনি, এরকমই অবস্থাতে রয়েছে। আমি জানি না এটা কবে ক্লিন করতে পারবো। আর ওটা হচ্ছে আমার ফুলসজ্জার দিন ও বাড়ি থেকে যে মুকুট এসেছিলো ওটা, এটা হচ্ছে মালাটা, এটা রেখে দিয়েছি, এটাও সরাতে হবে। আর এই হচ্ছে পালকি, যেটা আমার বাড়ি থেকে এসেছিলো, এটা হচ্ছে সূচিপত্র। তো এই হচ্ছে, এতে নাম্বারিং করা ছিল, এতে লেখা ছিল, তো এটা হচ্ছে সূচিপত্রটা। ওই বাড়ি যেদিন যাবো দিরাগমনে, তো ওরা কি সূচিপত্র দিয়েছে সেটা দেখাবো। প্রচুর বাজে হালাত হয়ে আছে ঘরের, মানে কম্পিউটার টেবিলের অবস্থা দেখো, মানে এখানে আলতা সিঁদুর এইসব পড়ে রয়েছে, তার মধ্যে এইসব প্যাকেট ট্যাকেট পড়ে রয়েছে। এখানে একটা কি সোনার গয়নার একটা ব্যাগ রয়েছে, যেটা কিছু নেই। ব্রা পেস্টের একটা প্যাকেট পড়ে রয়েছে, যেটা কিছু নেই। এখানে গিফটে যা পড়ে গেল ওটা, যাই হোক। এতে সমস্ত কিছু ছিল আর কি, টাকা ছিল যেগুলো গিফট পেয়েছিলাম, সেগুলো টাকা বার করে এগুলো এরকম রাখা হয়েছে। এখানে আমার ট্রলি এখনও কিচ্ছু করা হয়নি, ট্রলিতে এখনও অনেক জিনিসপত্র রয়েছে, আমি কিচ্ছু বার করে উঠতে পারিনি, তবে বার করবো আস্তে আস্তে। এদিকে ওর ট্রলিটাও রয়েছে, যেটাতে ও নিয়ে গিয়েছিল সব কিছু। তো চলো দেখতে থাকো। কি হচ্ছে? ওই অফিস ছুটি তো কি হয়েছে? শক্ত পাউরুটি শিখেছে, পাউরুটি মাথায় মারলে একদম তার মাথা ফেটে যাবে। তারপর আমি এগুলোকে ব্যাটার লাগিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে, আর একটু পরেই ও এসে এরকম বিরক্ত করবে, এরকমই করে, মানে আমি যখনই যা করব তখনই এসে আমাকে বিরক্ত করবে। তারপর আমাকে দাদু ফোন করেছিল, মানে ওর দাদু, তো দাদুর সাথে একটু কথা বলে নিলাম, তারপর আমি আবার আমার কাজে লেগে পড়েছি। তার কারণ হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে, অনেক লেট হয়ে গেছে। তো স্নান টান কমপ্লিট করে আমি এগুলোই করছিলাম, তারপরেই দেখো আবার এসছে আমাকে জ্বালাতে, মানে ও এটাই করে আমার সাথে। দেখো বাবা বাজার থেকে গিয়ে কত টমেটো নিয়ে এসছে, প্লাস আমাদের ফ্রিজে এখনও প্রচুর সবজি পড়ে রয়েছে বিয়েবাড়ির, তারপরেও বাবা বাজারে গিয়ে এইসব সবজি নিয়ে এসছে প্রচুর, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর সকাল সকাল উঠে এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে এই ছোটোখাটো কাজ করতেই আমাকে তোমরা দেখতে পাবে, তার কারণ মাম্মা আমাকে কিছু করতে দেয় না, মানে যেটুকু না করার মতো সেটুকুই করার চেষ্টা করি আর কি। তারপর খাওয়ার সময় আর ব্লগটা নেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। তো সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম ওর সাথে, গিয়েছিলাম আমরা চারজনেই, ওদিকে মা বাবা ও আর আমি। তো একটু দোকানে বেরিয়েছিলাম, কয়েকটা টুকিটাকি জিনিস কেনার ছিল, তো সেগুলোই ভাবলাম তো আজকে কিনে নিই সবাই মিলে, তো তার জন্যই বেরিয়েছিলাম। আর যেহেতু একদম নতুন বিয়ে হয়েছে আর সবাই মুখের দিকে কীরকমভাবে দেখছিল, একটু অন্যরকম ফিল হচ্ছিল আর কি। তো যাই হোক, এটা যারা নতুন বিয়ে হয়েছে তাদের সবে তারাই বুঝতে পারবে। আমার তো বেশ ভালো লাগছিল, আমি এটা খুব এনজয় করেছি আর এখনও করছি।
তো জানি ভিডিওটা আমি যখন আপলোড করব হয়তো অনেক লেট হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো বিয়ের পর একটা মেয়ের অনেকটাই টুকিটাকি কাজ বাজ থাকে। সো সেগুলো কমপ্লিট করেই তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব, আর আস্তে আস্তে আমি ডেলি ব্লগ করার চেষ্টাও করব। তো তারপরে বাবাকে আমি বলছিলাম আমার ভীষণ মোমো খেতে ইচ্ছা করছে। তো বাবা সমস্ত কিছু নিজে রেডি করে সেদিন রাতেই বসে মোমো বানাতে আরম্ভ করে দিয়েছিল। শুধুমাত্র কিন্তু আমার বাবা না, ওখানে মা, বাবা, আমার হাজব্যান্ড সবাই মিলে মোমো রেডি করছিল, আর আমিও একটু হেল্প করছিলাম। আর বেশি হেল্প করতে পারিনি, ওই আর কি আমি লোককে জ্বালাই, সেটাই আমার কাজ, সেটাই করছিলাম আর কি। তো যাই হোক, আমরা কিন্তু এই চারজনে ভীষণ মজা করে কাজ করি, যেটুকুনি করি সেটুকুনি ভীষণ আনন্দ মজা করেই করি। এরকমভাবেই আমি ওকে বিরক্ত করি, আর আমি এখানে বলছিলাম দাও আমি একটুখানি মোমো বানাই, ও বলছিল না না আমিই ভালো শেপ দিতে পেরেছি, আমিই বানাবো। তো এরকমভাবে ওর পিছনে লাগছিলাম আর কি। তো যাই হোক, আমরা এরকমই মজা করি। তারপর মোমো সমস্ত রেডি করে রাতের ডিনারটা কমপ্লিট করছিলাম। আর ভীষণ ভালো মোমো বানায় আমার বাবা, মানে আমার শ্বশুরমশাই ভীষণ ভালো মোমো বানায়। স্যুপটা তো কোনো কথাই হবে না, খুব দারুণ মোমো বানায়। আর আমি এখানে সমস্ত রান্নাবান্না তো ওরাই করলো। তারপর আমি বললাম দাও আমি একটুখানি সার্ভ করে দিই, তো সেটাও আমায় করতে দিচ্ছিলাম। বলছিল আমি করেই দিয়ে, কিন্তু আমি বললাম না আমিই করব। তারপরে আমি সার্ভ করে দিচ্ছিলাম, একটু কিছু না করলে ভালো লাগে বলো। তো যাই হোক, তো আমি করে দিচ্ছিলাম। তো খাওয়াটা বেশ দারুণ হলো। বলো বলো। কি বলো, তুমি তো পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিয়ে কাটালে। পুরে না, ডবল খাচ্ছ। ব্লগটা এখানে শেষ করা হচ্ছে। তোমরা এবার মায়ের সাথে এরকম ডেলি ব্লগ পাবে ম্যাডামের ওটাকে অনকে ইট গোজ টু ম্যাডাম। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, বিবাহ শুভ। অলরেডি বাজে এখন ফোন কাটছে, ঘুমাচ্ছে আমার। যাই হোক, তো গুড নাইট, কালকে দেখা হবে। টাটা।